গানের মধ্য দিয়ে এবং মৌখিকভাবে আমি জবাব করলাম। তবে কঠিন করে আমার একজন ভাই যিনি মঞ্চ পরিচালনা করছেন, তিনি দুটি প্রশ্ন করে গিয়েছে আমার কাছে। অতি চমৎকার তার প্রশ্ন। একটি প্রশ্ন হলো এই গন্ধমের বিষয়টা সূরা আল আরাফ 19 নং আয়াতের মধ্যে আছে যে আদম আলাইহিস সালামকে গন্ধম ফল খাইতে নিষেধ করা হলো। এখন তিনি বলে 2 দিন আগেও এখানে বড় একজন গায়ক, বড় মাপের একজন গায়ক, কার কথা বলছে আমরা সবাই বুঝতে পারছি নাকি? তাকেও প্রশ্নটা করছিল, সে এড়িয়ে গেছে। আচ্ছা, তিনি একজন তত্ত্বের মহাসাগর হয়ে সে যদি এড়িয়ে যায়, আমি টিঙ্গি নৌকাকে থাকি বাবা। হ্যাঁ, এখন আমাকে বলে এই যে গন্ধম ফলের বিষয়টা, এখন যারা তাফসীর কারক যারা আছেন, যারা এই তাসাহুফ বিষয়ে অভিজ্ঞ, তারা কিন্তু গন্ধম ফলের আকৃতিটাকে এই গমের আকৃতিটাই বলেছেন। আপনার এখানে তরিকাপন্থী অনেক লোক আছেন, তারা কিন্তু বলেছেন, এইভাবেই ব্যাখ্যা করেছেন যে এটা আকৃতিটা গমের আকৃতি আর গন্ধম ফলটাই হচ্ছে নারী। এখন আমার ভাই বলে এটা আমার কাছে তেমন গ্রহণযোগ্য না। এখন আপনার কাছে যদি গ্রহণযোগ্য না হয় ভাই, এই হাকিকত এর থেকে বেশি আমি জানি না। এই হাকিকতটা এর থেকে বেশি আমি জানি না। আমি তাসাউফ মতে পীর কামেল উলিয়াগণ তারা যেভাবে বলেছে নারীকেই গন্ধম বোঝানো হয়েছে, সেখান থেকে আমি আপনাকে বললাম। তবে তার বাইরে অনেকটা থাকতে আর যেহেতু কোরআনে নাই, যেহেতু কোরআনে আপনি পান না যে গন্ধম ফলটা কি, তাহলে এটা কোন জায়গায় আর পাওয়া যেতে পারে? তাই আরেকটি প্রশ্ন আমার কাছে করেছেন, আদম আলাইহিস সালাম তাকে তো আল্লাহর খোদ চেহারা দিয়ে সৃষ্টি করা হলো। এই মা হাওয়া বিবিকে তাকে কিভাবে তৈরি করা হলো? এই প্রশ্নটা নাকি আমার ভাই একজনকে করেছিলেন। তিনি নাকি জবাব করেছেন হায়ুন শব্দ থেকেই নাকি হাওয়ার উৎপত্তি। না, এই জবাবটা আমি এইভাবে দেব না। এই জবাবটা ফকির লালন সাইজি কি বলেছে আমি ছোট্ট করে একটু গান দিয়ে আপনাকে বলি। ছিল গো সেই রাগের পরে সুরাগে আশ্রয় করে, ছিল গো সেই রাগের পরে সুরাগে আশ্রয় করে, কুদরতের পর করিয়া নিহার, কুদরতের পর করিয়া নিহার, মনরে অন্ধকারে রাগে ছিল গো সেই রাগে, আলকারে সেই আলেরই উপর, মনরে অন্ধকারে রাগে ছিল গো সেই রাগে, আলকারে সেই আলেরই উপর, মনরে অন্ধকারে রাগে ছিল গো সেই রাগে, আলকারে সেই আলেরই উপর, মনরে অন্ধকারে রাগে ছিল গো সেই রাগে, আলকারে সেই আলেরই উপর, মনরে অন্ধকারে রাগে। আলকারে ঝংকার মরে ধন্ধকার হয় তাহার তরে, আলকারে ঝংকার মারে ধন্ধকার হয় তাহার পরে, আলকারে ঝংকার মারে ধন্ধকার হয় তাহার পরে, ধন্ধ ধরে ছিল পানিতে ঢেউ বাঁধিল, পানিতে ঢেউ বাঁধিল, আজগম্বিয়াকে বাতাস এলো পানিতে ঢেউ বাঁধিল, নির্গম্ভীরে হয়ে নিরন্তর, ওরে নির্গম্ভীরে থেকে নিরন্তর, মনরে অন্ধকারে রাগে ছিল গো সেই রাগে, আলকারে সেই আলেরই উপর,
অন্ধকারের আগে ছিল কোথায় জাগে আর পারে সে আলের অন্ধকারে জাগে ছিল কোথায় জাগে আর পারে সে আলের অন্ধকারে জাগে। লাস্টের অন্তরায় বলেছে অনেক বড় গান, ছোট করে বলবো আমি। ধুমকারে ধুম ধরে অন্ধকার হয় তাহার পরে, ধুমকারে ধুম ধরে ধুমকারে ধুম ধরে আমার আল্লাহর বাম অঙ্গ ঘর্ষণ করে, তাই তো হইল হাওয়ারি আকার পাগল পাগলে, তাই তো হইল হাওয়ারি ওরে মায়া ডিম্বু পাইয়া কোলে নিল রক্ত বিজল শক্ত হইল, ডিম্বু পাইয়া কোলে মায়ার ডিম্বু পাইয়া কোলে নিল রক্ত বিজল শক্ত হলো। ফকির লালন বলে লীলা চমৎকার, ফকির লালন বলে লীলা চমৎকার। মনরে অন্ধকারের আগে ছিল গোসাই রাগে, অন্ধকারের আগে ছিল গোসাই রাগে, আলকারে সেই আলের এই উপর। এই গানটির মধ্যে ফকির লালন সাইজি তিনি বলেছেন, ধুমকারে ধুম ধরে আমার আল্লাহর বাম অঙ্গ ঘর্ষণ করে, তাই তো হইল হাওয়ারি আকার। এখানে হায়ুন থেকে যে হাওয়ার উৎপত্তি এটা বলা হয় নাই, এখানে বলা হয়েছে আমার আল্লাহ পাকের নিজের বাম অঙ্গ ঘর্ষণ করেই হাওয়ার উৎপত্তি, হাওয়ার তৈয়ার হয়েছেন। আমি আমার ভাই প্রশ্নের জবাব দিলাম, আস্তে এটা বাদ। এবার শিষ্য তো আমার কঠিন শিষ্য রে বাবা, একবারে ছোট না, হ্যাঁ একবারে ছোট না। 6 মাসের একটা পরীক্ষা আমার রাখতে হয়, যদি না রাখি 9 মাসের পরীক্ষা যদি না দেই 12 মাসে খেলাফত দেওয়া যাবে না। না। আমাকে গুরু বলে মানুক আর না মানুক এটা তার বিষয়, কিন্তু তাকে আমি পরীক্ষা করে দেখি সে কি আসলে শিষ্য হবার যোগ্য কিনা। বাবা আপনার কাছে একটা পরীক্ষা আমি রাখি, গুরুর কাছে গুরুকে 64 অঙ্গের ভক্তি দিতে হয়। যদি 64 অঙ্গের ভক্তি দিতে পারে সে শিষ্য হইতে ভক্ত হইতে পারে, সে শিষ্য থেকেও উপর পর্যায়ে চলে যেতে পারে। বাবা তুমি বলবে এই 64 অঙ্গের ভক্তিটা কি? এখানে অনেক ভক্তরা আছে, এই 64 অঙ্গের ভক্তিটা গুরুকে কিভাবে দিতে হয় আজকে যেন তোমাকে দেখে শিক্ষা নিতে পারে। ওই 64 অঙ্গের ভক্তি যদি কেউ দিতে পারে তার নাকি পাপ মোচন হইয়া যায়। এটা একটু আমার বাবার কাছে একটু পরীক্ষা স্বরূপ আমার রইল। যেহেতু আমার গুরুর পালা, আমাকে বলছে কথা কম বলতে। বাবা গুরুর পালা গাইলে কথা কম বলা যায় না, যতটুকু বলা দরকার ততটুকু বলতে হয়, তারপরও একটু চেষ্টা করব কম বলতে। যেহেতু বলেছেন আমার যেহেতু গুরুর পালা, বাইরে অন্য গান গাওয়াটা আমার ঠিক হবে না, আমি গুরুর ভাব নিয়েই গুরু পালা অনুযায়ী আরেকটি গান আমি রাখি।